লেবানন ছাড়তে হবে, নইলে পালাতে হবে। ইসরায়েলের উদ্দেশ্যে এমনই কড়া বার্তা ছুড়ে দিয়েছেন ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল ঘানি। শুধু সতর্ক বার্তা নয়, তিনি মনে করিয়ে দিয়েছেন 2000 সালের সেই অধ্যায়, যখন দক্ষিণ লেবানন থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছিল ইসরায়েল। আর তার দাবি, ইতিহাস আবারও পুনরাবৃত্তি হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বার্তায় ঘানি বলেন, ইসরায়েল যদি মনে করে শক্তি প্রয়োগ করে লেবাননে নিজের অবস্থান ধরে রাখতে পারবে, তাহলে তারা বড় ভুল করছে। ঘানি সরাসরি বলেন, ইহুদিদের জানা উচিত তাদের পুরো লেবানন ছেড়ে যেতে হবে, কারণ এই ভূমি প্রতিরোধের ভূমি, দখলদারদের খেলার মাঠ নয়। শুধু তাই নয়, তিনি আরও এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দেন। তার ভাষায়, যদি ইসরায়েল আজ স্বেচ্ছায় সরে না যায়, তাহলে আগামীকাল অপমান আর পরাজয়ের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। মধ্যপ্রাচ্যের ইতিহাস এখনও উত্তপ্ত। গাজা যুদ্ধের প্রভাব, লেবানন সীমান্তে উত্তেজনা এবং ইরান ইসরায়েল বৈরিতা, সব মিলিয়ে পুরো অঞ্চলই এক অস্থির বাস্তবতার মধ্যে রয়েছে। আর এই বাস্তবতায় ঘানির বক্তব্যকে অনেকেই সাধারণ রাজনৈতিক মন্তব্য হিসেবে দেখছেন না। কারণ ইসমাইল ঘানি শুধু একজন সামরিক কর্মকর্তা নন, তিনি সেই কুদস ফোর্সের প্রধান, যেটি মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের কৌশলগত কার্যক্রম পরিচালনার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। ফলে তার প্রতিটি বক্তব্যকে গুরুত্ব দিয়েই বিশ্লেষণ করা হয়। বার্তায় ঘানি বিশেষভাবে উল্লেখ করেন 2000 সালের কথা। সেই বছর দীর্ঘদিনের সামরিক উপস্থিতির পর দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল ইসরায়েল। আর সে সময়ের ঘটনাকে আজও প্রতিরোধ আন্দোলনের বড় বিজয় হিসেবে তুলে ধরা হয়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এখানেই থামেননি তিনি। ঘানি স্মরণ করেন প্রয়াত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর ঐতিহাসিক বক্তব্য। দক্ষিণ লেবাননের বিনতে জবেইলে দেওয়া সেই ভাষণ বহু বছর ধরেই প্রতিরোধ আন্দোলনের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। ঘানির দাবি, নাসরুল্লাহ সেই প্রতিশ্রুতি এখনো জীবিত। আর অতীতে যা ঘটেছে, ভবিষ্যতেও একই দৃশ্য দেখা অসম্ভব নয়। আফ্রিদা ইফরা, নিউজ 24।